নিষ্পাপ আসছেন, নিষ্পাপ যাওয়া সম্ভব হবে না। আর তওবা হলো এটা সবচেয়ে বড় হাতিয়ার। এই জন্যই বলে তওবা করো, তওবা করো। প্রত্যেক বাচ্চাকে আমি নিষ্পাপ জন্ম দিছি, পবিত্র জন্ম দিছি। তোমাকে আমি পবিত্র দিছি, তুমি আমাকে পবিত্র ফেরত দাও। আল্লাহ বলতেছে তোকে পবিত্র অস্তিত্ব দিছি, তুই আমাকে পবিত্র ফেরত দে। এটাই আল্লাহর দাবি। আমি পবিত্র অস্তিত্ব দিছি, বিলকুল নিষ্পাপ, আমাকে পবিত্র ফেরত দে। তো যেটা বুঝাইতেছিলাম, তওবা করা সম্ভব হবে না। উম্মতের পবিত্রতার সবচেয়ে বড় জিনিস হলো তওবা। আমল খুব কম, আমল না, আমল তো অন্য জিনিস, কিন্তু পবিত্রতার জন্য আল্লাহ সবচেয়ে কম সময় নিজেকে পবিত্র করার জন্য আল্লাহ উম্মতকে দিছেন তওবা। এই জন্যই তো তওবার হুকুম। এই জন্যই তো নবীজিকে পর্যন্ত আল্লাহ বলতেছেন ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অথচ আগের মাপ পিছের মাপ, নিষ্পাপ উম্মতকে শিখানোর জন্য বলছেন, আপনার উম্মতকে শিখান তওবা যেন করে। তো আসলে যেটা বুঝাইতেছিলাম যে আমাদের ভিতরে এখন রেখাপাতও নাই, রঙও নাই, রঙও নেই। যদি থাকতো তাহলে অঙ্গ প্রত্যঙ্গে ফুটা উঠত, লেনদেনে ফুটা উঠত, ব্যবসা বাণিজ্যে ফুটা উঠত, চলাফেরায় ফুটা উঠত, কথাবার্তায় ফুটা উঠত। ওদিন একটা ছেলের লগে দেখা হয়েছে কয়েকদিন আগে, মাস 2-3 হবে, আয়ারল্যান্ডে থাকে। তো বাপের সাথে বাংলাদেশে আসছে। জিজ্ঞাসা করছে তুমি এই দেশে থাকবে না? বলছে না। বলছে দেশটা ভালো লাগে না? ভালো তো লাগে, কিন্তু 2 কারণে খারাপ লাগে। বাচ্চা, অল্প বয়স। 2 কারণ কি? এই দেশের মানুষ দোষ কইরাও সরি বলে না। দোষ কইরা সরি বলে না। আয়ারল্যান্ডে তো ইংলিশ। দোষ কইরা কি বলে না? সরি বলে না। কি বলেন? বলেন। রাস্তায় কতজনের লোকে তো ধাক্কা লাগে, ধাক্কা লাগার পরে সরি বলেন, মাফ করে দিয়ে বলেন? বলি তো না। যুবক বৃদ্ধকে ধাক্কা দিয়ে আরো আঁকড়ায় যায়। আঁকড়ানো বোঝেন না? আরো বাপ দেখায়, দিল ওই ধাক্কা, চোখ গরম করে তাকায়, মনে হয় যে ওই বুড়া ওরে ধাক্কা দিছে। ঠিক না? যদি রেখাপাত করতো, কালার হইতো, তাহলে এটা কোনোদিন হইতো না। দ্বিতীয় কারণ হলো এদেশের মানুষ একজন আর একজনকে ধমকায় কথা বলে। কি? ছোট বড়কে, বড় ছোটকে কি করে ধমকায় বলেন না? রাগ হয় না কিন্তু। কয়জন বাবা আছে ছেলেকে বাবা কয়া বলে, ধমকায় বলে, যা করায়, আরো 10টা গালি দেয়। ঠিক না? আবার এমন গালি দেয় যেটি নিজের উপরেই পড়ে। কি কি
এটি আমি উচ্চারণ করতেছি না, শুনি তো, কিন্তু উচ্চারণ করবো না, কেননা উচ্চারণ করার শোভা পায় না। আরো তো মসজিদ এমন গালি দেয় যেগুলা নিজের উপরেই পড়ে, ঠিক না? না পড়ে না? একটু ভাইবা দেখেন তো, সবাই সবাইকে দমকায় কথা বলে। কি দমকায় কথা বলে? আসলে কোরআন হাদিসের কথা মানুষের দিলের ভিতরে শুধু রেখাপাত করে না, বরং রঙিনও করে। আর এটার প্রমাণ কোরআন দ্বারাই। এই জন্য কাফেররা বলতেন লা তাসমাউ লিহাদাল কোরআন, যে কোরআনও শুনো না, কোরআনই কথাও শুনো না, কেননা তোমাদের দিলের ভিতরে রেখাপাতও করবে, আবার রঙও ছড়ায়া যাবে। ওরাও বুঝতো যে কোরআনই কথা কিভাবে শুনতে হয়। এই জন্য আল্লাহ কোরআনে সুস্পষ্ট করছেন ফাস্তামিউ, দিনই কথা খুব মনোযোগ দিয়ে শুনো, আনসিতু, চুপচাপ শুনো। রং যে ছড়াবে, রেখাপাত যে করবে, এটারও আল্লাহর অঙ্গীকার করতেছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের দিলের ভিতরে অবশ্যই রেখাপাত করবে, অবশ্যই রং ছড়াবে। আজকে দিনই কথা শুনি বটে, কিন্তু ভিতরে রঙিন হয় না। রঙিন না হওয়ার কারণে অঙ্গ প্রত্যঙ্গতে এটা ফুটা ওঠে না, আচার ব্যবহারে এটা ফুটা ওঠে না, কাজ কারবারে এটা ফুটা ওঠে না, চলাফেরা এটা ফুটা ওঠে না, কোনো ক্ষেত্রেই এটা ফুটা ওঠে না, খুব কম ওঠে। যতটুকু উঠা দরকার ছিল আল্লাহর হুকুম মতো চলার জন্য, নবীর তরিকার উপরে চলার জন্য, আদর্শের উপরে চলার জন্য যতটুক ফুটা ওঠা দরকার ছিল এতটুক ফুটা ওঠে না। আর এটা কিন্তু চির সত্য। সারা দুনিয়ার সমস্ত কিছু যা হইতেছে এটা মানুষের সুখের জন্যই হইতেছে, মানুষ যেন সুখী হয়। সচ্ছল হওয়ার পিছনেও সুখ আছে, উন্নতি হওয়ার পিছনেও সুখ আছে। এমন তো না যে সব কিছু হবে। যেমন ছোটবেলা শুনতাম যক্ষের ধনের উপরে বলে সাপ থাকে, শুনছেন কখনো? না, মনে হয় এগুলো এখন আর শোনে না কেউ। যক্ষের ধন বোঝেন? আরেকটা শব্দ বলি চেঞ্জ করা, গুপ্ত ধনের উপরে সাপ থাকে। এখন বুঝে আসছে, ঠিক না? কিন্তু সাপ যদি থাকে নিচে তো ধন থাকে, ঠিক না? ধন কি সে ভোগ করতে পারে? তো সমস্ত কিছুর পিছনেই কিন্তু আমাদের উদ্দেশ্য সুখে থাকা, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না? উন্নতির পিছে কি? ভালো বাড়িঘরের পিছে কি? গাড়ি ঘোড়ার পিছে কি? সবগুলোর পিছেই সুখ। বলেন কে আরামে আছে, কে সুখে আছে? আরামে কে আছে? একজন লোক বাহির করেন যে এ আরামে আছে, একজন লোক বাহির করেন যে এ সুখে আছে। সুখই যদি হইতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় কেন লাগাইতো?
তো সুস্পষ্ট প্রমাণ। সুখী যদি হইতো তো সুখের সমস্ত সামান ঘরের ভিতরে আসে, সামাজিকভাবে সেলিব্রিটি, স্বনামধন্য, তারপর আত্মহত্যা কেন করত? আত্মহত্যা কি মানুষ সহজে করে নাকি? তো এগুলো বোঝা গেল যে সবকিছুর পিছনে যদিও সুখ আরাম এটাই লক্ষ্যবস্তু, কিন্তু আসলে কেউ সুখ পায় না, কেউ আরামও পায় না। বোঝা গেল সুখ এখানে নাই, আরামও এখানে নাই। হ্যাঁ, কিছু জীবনযাত্রা সহজ হয়, এটা মানতে হবে। জীবনযাত্রা কি 8 ঘন্টার রাস্তা 4 ঘন্টা যাওয়া যায়। 1 মাসের রাস্তা 5 ঘন্টায় 6 ঘন্টায় অতিক্রম করা যায়। আগে হজে গেলে মাসের পর মাস এটা যেতে হতো। জীবনযাত্রা সহজ হয়েছে, কিন্তু জীবনে সুখ হয় না, শান্তি হয় না, আরাম হয় না। কেননা সুখ শান্তি আরাম তো এখানে রাখা নাই। সুখ শান্তি আরাম যেখানে রাখা, ওটা তো কেউ জানতেও চায় না, বুঝতেও চায় না। কেউ জানতেও চায় না, বুঝতেও চায় না। হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে এখন। ওই প্রবাদ বাক্যের মতো, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের, সয়া গেছে এখন। বিদায় এটা ভাবতে কেউ চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, যদি রেখাপাত হইতো আর রং ছড়াইতো তাহলে সর্ব জায়গায় এটা ফুটা উঠত। সর্ব জায়গায় অঙ্গেও ফুটা উঠত, অঙ্গগুলাতেও ফুটা উঠত, কায় কারবারেও ফুটা উঠত, চলাফেরায়ও ফুটা উঠত, লেনদেনেও ফুটা উঠত, সামাজিকতায়ও ফুটা উঠত। এখন কোথাও ফুটা ওঠে না। বোঝা গেল রেখাপাতও হয় না, রঙও ছড়ায় না। কেননা যেমন শোনা তেমন শুনি নাই। অথচ সাহাবায়ে কেরাম শুনতে দেরি, রং সর্ব জায়গায় ফুটা উঠতে দেরি করে নেয়। কেননা ওনারা শুনতেন ওইভাবেই, যেমন কোরআনের হুকুম ছিল, ফাসতামিউ আনসিতু, বিলকুল মনোযোগ দিয়া, মনকে উপস্থিত করা, বিলকুল চুপচাপ। তখন জীবনে আরামও ছিল, সুখও ছিল। যদিও নাকি একটু আগে বললাম না, কি জানি একটা শব্দ, যে 6 ঘন্টার 1 বৎসরের রাস্তা এখন 6 ঘন্টায় যাওয়া যায়। সহজ আর কি, ভুলে গেলাম শব্দটা। জীবনযাত্রা এখন একটু সহজ হয়েছে, এতটুকুই। যদিও ওনাদের জীবনযাত্রা সহজ ছিল না, একটু কঠিন ছিল। পানি কুয়ার থেকে আনতে হতো, দূরের যাত্রায় ঘোড়া উট ব্যবহার করতে হতো। জীবনযাত্রাটা কঠিন ছিল, ঠিক না? কিন্তু সুখ ছিল, আরাম ছিল, নিরাপত্তা ছিল। আপনি ভাইবা দেখেন, নিরাপত্তা ছিল সবার জন্য।
কেউ কারোরটা ধরতে গেলে চিন্তা করতো আল্লাহ দেখে, কি কেউ দেখে আর না দেখে আল্লাহ দেখে। এখন কেউ চিন্তা করে না যে আল্লাহ দেখে কি দেখে না, ঠিক না? না চিন্তা করি? ওই যে হাদিসের ভিতরে আছে, রাখাল রে বলছে একটা বকরি বিক্রি করো, তো বলছে মালিককে জিজ্ঞাসা করা ছাড়া বিক্রি করি তো করি কি করা? কয় তোর মালিক তো এখানে নাই, তুই বিক্রি করলে অসুবিধা কি? এতগুলা বকরির পালের ভিতরে একটা বিক্রি করবি, মালিক কি বকরি গয়না দেখবে নাকি? কয় ঠিক আছে মালিক দেখবে না, কিন্তু আল্লাহ কই গেল? একটা রাখালও এরকম ছিল। তো রাখালও এরকম ছিল। কারণ রাখালের চরিত্র যদি এরকম হয়, তাহলে মালিকের চরিত্র কিরকম? ওই মালিকের চরিত্র যদি এরকম হয়, তাহলে উপর দিকে চলে যান, এদের চরিত্র কিরকম? আজকে তো আমরা ভাবি না যে আল্লাহ দেখে। এটা এই জন্য বুঝাইতেছি যে আল্লাহ করুক, বুঝে আসুক। কেননা বুঝে না আসলে ইউটার্ন সম্ভব হবে না। ইউটার্ন বোঝেন? তওবা সম্ভব হবে না। আর তওবা যদি সম্ভব না হইল, তাহলে জীবনটা কিন্তু পাক পবিত্র যে দিছে তার কাছে, উনি কিন্তু পবিত্রই দিছে। আল্লাহ যে আমাদেরকে জীবনটা দিছে, দেহটা দিছে, এটা কিন্তু পবিত্র দিছে। এই জন্যই বাচ্চার ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা দিছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা। এর চেয়ে পরিতাপের তো কোনো বিষয় নেই। এটা বড় পরিতাপের বিষয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যেই যা করি কতক্ষণ করবেন? কতক্ষণ? বলেন। অতক্ষণ এটার ভিতরে রু আছে যতক্ষণ। সত্য না? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই বুঝাই। আজ 2-3 দিন ধরে এটাই বলতেছি যে তুমি শরীফ হও আর শরীফা হও, কিন্তু কতক্ষণ? তুমি শরীফ হও, আমার কোনো আপত্তি নেই। শরীফা হও, আমারও কোনো আপত্তি নেই, কিন্তু তুমি কতক্ষণ? শরীফ হইবা আর শরীফা হইবা, কতক্ষণ হইবা? কতক্ষণ? যদি চিরদিন এখানে থাকতাম তাহলে বসতাম, ঠিক আছে, কিন্তু কতক্ষণ? তারপরে কার কাছে যাবে? যারটা তার কাছেই তো যাবে। একটু আগে না বললাম যে দাবি হইল তোমাকে নিষ্পাপ আমি পুত পবিত্র দিছি, আমাকেও পুত পবিত্র ফেরত দাও। যেমন বলে আমারটা আমারে ফেরত দাও, তোমার দোকানে যতই ভালো থাকুক, আমি যেটা দিছি ওইটা দাও। আমারটা বাঙ্গা হইলেও অসুবিধা নেই, আমারটা আমারে ফেরত দাও। আল্লাহ বলে যেমন দিছি তেমন ফেরত দাও। কয়দিন? বলেন। এটার ভিতরে চান আছে যতদিন। কতক্ষণ? চান আছে যতক্ষণ। আল্লাহ রসুলের কথা, ওই দিনেরটা আবার এই দিনও বাস্তব হইতেছে। আল্লাহ রসুল বলছিল তোমরা দুযোগে পতঙ্গের মতো পড়তে চাইতেছ। লাইটে যেরকম পতঙ্গ নিজে নিজে এসে উড়া পড়ে আর জান দিয়া দেয়, এটার উপরে কবি কবিতাও লিখতে বাধ্য হয়েছে। समय भी बुझ जाते हैं। মোমবাতিও বুঝা যায় এক সময়,
পতঙ্গ মরার পরে একসময় জ্বলতে জ্বলতে সেও তো বুঝা যায়। আল্লাহ রসুল বলছিল তোমরা পতঙ্গের মতো জাহান্নামের দিকে দৌড়াইতেছ, আমি তোমাদের কোমর ধরে বাঁচাইতে চাইতেছি, তুমি জাপ দিতে চাইতেছ। আজকে আমরাও জাতিকে কোমর ধরে বাঁচাইতে চাইতেছি, জাতি তো পতঙ্গের মতো জাহান্নামের দিকে যাইতেছে। দিনদারির কিছু ছাপ বাংলাদেশে এখনো আছে, যার কারণে এই দেশটা টিকা আছে। নাহলে বারবার শোনেন না বিজ্ঞান বলে ভূমিকম্পের খতরনাক প্লেট বাংলাদেশের সীমানায়। প্লেট চিনেন কি ইঞ্জিনিয়ার? চিনো প্লেট? বারবারই তো সতর্ক করতেছে যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের প্লেট বাংলাদেশের সীমানায়। ফাইটা যদি ওঠে একবার তো পুরোটাকে মাটির সাথে মিশাইতে আল্লাহ সময় লাগবে না। এত সতর্কবাণী শোনার পরেও জান না খোদাই করে প্লেটটারে ঠিক করে বয়া দিয়ে ইঞ্জিনিয়ারের তো অভাব নাই বাংলাদেশে। অভাব আছে? হ্যাঁ, সবটি লয়া যান। কি বেকুরও তো অভাব নাই, আদিও করতে হইব না, বেকু লয়া যান কয়েক হাজার, খোদাই করে প্লেটটারে ঠিক করে দিয়ে যান। পারবেন না? কি এত শিক্ষিত তারপরে যদি না পারেন তাহলে আর পারবেনটা কি? শব্দটা বললাম না, ওই শব্দটা বলা যায়। কি পারবেন? ইঞ্জিনিয়ারের তো অভাব নাই, বেকুরও তো অভাব নাই, খুইদা যায় প্লেটটারে ঠিক করে বয়া দিয়েন, তাইলেই তো হয়। বারবার তো সতর্কবাণী দিতে হয় না। আল্লাহর মেহেরবানি আছে, বেঁচে গেছি। বাংলাদেশে এখনো একটা পরিবেশ বিরাজ করতেছে, আলহামদুলিল্লাহ। এই পরিবেশটার কারণেই মনে হয় বেঁচে আছে। মসজিদ, মাদ্রাসা, দিনী জলসা, দাওয়াত তাবলীগের মেহনত, ইজতেমা, জোর, কিছু দিনই নড়াচড়া আছে। দিনই নড়াচড়া, দিনই নড়াচড়া বোঝেন? পরিবেশ তো বলা যায় না, নড়াচড়া আছে কিছু, যার কারণে আমরা টিকা আসি। নাহলে যেইভাবে পতঙ্গের মতো আমরা জাহান্নামের দিকে যেতে চাইতেছি, বারবারই তো বলে আন্টার্কটিকার বরফ গললে সবার আগে বাংলাদেশ ডুবা যাবে। ম্যাপের ভিতরে আমরা সবচেয়ে নিচে, বঙ্গোপসাগর দিয়া, ভারত সাগর দিয়া, ম্যাপের ভিতরে আমরা সবচেয়ে নিচে আছি। নিচে ম্যাপ দেখেন মাঝে মাঝে, কোত্থেকে দেখবেন? খালি বাংলাদেশেরটাই দেখেন, ওটা তো মাথার উপরে থাকে, মনে হয় এটা অনেক উঁচা। রাগ হয়ে গেলেন? ওয়ার্ল্ড ম্যাপে দেখেন বাংলাদেশ সবচেয়ে নিচে। এইখান থেকে আস্তে আস্তে ইন্ডিয়ার উপর দিয়ে উঠা তারপরে সৌদি আরবের দিকে যায়, উঁচাইয়ের দিকে যায়। এই জন্য সময় বেশি লাগে, 7 ঘন্টা। আর আসার সময় নিচের দিকে নামে, এই জন্য সময় কম লাগে। রাস্তায়ও উপরে উঠতে বেশি গিয়ারে, অ্যাক্সেলেটারে বেশি চাপ দিতে হয়, আর যখন নামে তখন খালি স্টার্টিং ধরে থাকলেই হয়। মনে হয় বোঝেন না কিছু, ফিডার খান করতে বুঝবেন। রাগ হয়ে গেলেন? বারবার তো বিজ্ঞান বলতেছে আন্টার্কটিকার পাথর গলতেছে, একদিন বাংলাদেশ তলায় যাবে সবার আগে। তো যেইভাবে আমরা দৌড়াইতেছি, তারপরও যে আল্লাহ বাঁচায় রাখে, জাহান্নামের দিকে দৌড়াইতেছে। কয়দিন থাকবেন দুনিয়াতে? একটু কি মাঝে মাঝে মনে আসে না যে ইলা মাতা, কতদিন থাকবো? একদিন তো চলে যাব।
কার কাছে যাব? এতদিন যে বুক করলেন, কাঠটা দিয়ে বুক করলেন, কোনটা আপনার এটা ভাবেন। মেরাজ তো এটাই ছিল, আর কিচ্ছু ছিল না। অনেকগুলা কারণের ভিতরে এটাও ছিল। এক এক জায়গায় এক এক নবীর কাছ থেকে তথ্য নিয়ে আসছেন, আর ওই তথ্য আনার জন্য তথ্যটা আল্লাহও দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলে বন্ধুত্বের পরিচয় হইতো না। বন্ধু আপনি স্বয়ং এসে নেন, আমাদের জন্য তথ্য নিয়ে আসছেন, জান্নাতের তথ্য, জাহান্নামের তথ্য, এক এক আকাশের তথ্য, আরশের নিচের তথ্য, আরশের উপরের তথ্য, কুরসির তথ্য, সব তথ্য আমাদেরকে নিয়ে তারপরে আমাদের সামনে উপস্থাপন করছে। দেখা জিনিসও যদি দিলে না লাগে তো শোনা জিনিস কোত্থেকে দিলে লাগবে। এই জন্য তো ফার্সি কবি লিখতে বাধ্য হয়েছে, শানিদা কাই বুয়াদ মা নেন্দে দিদা। দেখা তো দেখাই, শোনা তো শোনাই। শোনা কোনোদিন দেখার সমান হয় না, কোনোদিন হয় না। শোনা কোনোদিন দেখার সমান হয় না। মাঝে মাঝে দেখি বড় বড় মুফাসসিরিনের তাফসীর বিভিন্ন জায়গায় করে, যেগুলো আমরা চোখে দেখে আসছি, এদের তাফসীর শুনলে মাঝে মাঝে নিজেকেও হাসি লাগে যে আসলে তো দেখা নাই, দেখাটা তো অন্য জিনিস। যেমন মনে করেন বিলকিসের সিংহাসন, আল্লাহ বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, বিরাট বড় সিংহাসনের অধিকারী ছিল। এখন না দেখে এটার ব্যাখ্যা কি করবেন? খুঁটি তো রাখা আছে এখনো, আমি তো 4 বার দেখাইছি, মুছা গেছে আমার কাছে ছবি। এত বছর আগেরটা থাকে নাকি? আর ওই সময় এরকম আপডেট মোবাইলও ছিল না, শুধু ছবিটা তোলা যেত। আমি তো 4 বার দেখছি খুঁটি। খুঁটি দেখে না আমার বুঝে আসছে যে এত বড়, এই মহিলা করতো কি এটার উপরে? দৌড়ের রেস লাগাইতো নাকি? নাইলে এত বড় সিংহাসনের দরকারটা কি? খুঁটি দেখা বোঝা যায়। আমাদের নবীজি চোখে দেখা ঈশা বলছে, তারপরও আমাদের ভিতরে রং ছড়াইতেছে না। ও মেরে দোস্ত, দিনই কথা যেমন শোনার তেমন শুনেন, ইনশাআল্লাহ রং ছড়াবে, ভিতরে রেখাপাত করবে, এটা অঙ্গ প্রত্যঙ্গে ফুটা উঠবে। তখন দেখবেন আপনার লেনদেন দেখা মানুষ দিনদার হবে, আপনার আচার ব্যবহার দেখা মানুষ দিনদার হবে, আপনার চাল চলন দেখা মানুষ দিনদার হবে। আপনার থেকে যা কিছু বাহির হবে ওটা দেখেই মানুষ দিনদার হবে। অনেক সময় দেখা যাবে শুধু দিনদার না, শুধু দিনদার না, মুসলমান পর্যন্ত হবে, মুসলমান মুসলমান হবে, মুসলমান হবে। আপনাকে সবাই ভালোবাসবে, সবাই ভালোবাসা সবার দিলে ছড়ায় যাবে। আবার হইতে পারে আপনার চেহারা দেখা মুসলমান হবে, কর্ম দেখা তো হবেই। নাইলে বলেন ইতিহাসের পাতায় এই সমস্ত কাহিনীগুলো লেখা হয় তো হয় কেন? পত্রিকায় আসে তো আসে কেন? রিক্সা আলার সততা, সিএনজি আলার সততা, ওবার আলার সততা, ট্যাক্সি আলার সততা, কি আসবন তো কোনো কাহিনী পত্রিকায় আসে নাই? হ্যাঁ, না আসে নাই।
শুধু আমাদের দেশের আসছে নাকি, বিজাতির দেশেরও আসছে। পুরা ব্রিফ কেস পাইছে ভরা, খুঁজা নিয়া বাড়িতে যেয়ে দিয়ে আসছে। তো ফুটা উঠবে সর্ব জায়গায়। এক কাহিনী আছে বুঝছেন, সময় তো নাই, এক কাহিনী আছে। চোরের বলে পকেট মারেরও বলে সর্দার থাকে, ঠিক না? তো এক চেলা বলে একদিন ফিরছে, কিচ্ছু আনে নাই। সর্দার জিজ্ঞাসা করছে, তুই খালি আসলি কেন? সর্দার, একটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী? আজকে বড় জিনিস হাত মারতেছিলাম, হাতে বিলকুল চলে আসছে, কিন্তু একটা কথা মনে করে ফেরত দিয়ে দিছি। এত বড় ফেরত দিয়া দিলি, তোরে তো লটকায় পিটামো। আগেরটা শুনাল না, কেন ফেরত দিছি? ও খ্রিস্টান ছিল, কিন্তু যখন হাতে নিছি তখন মনে উঠছে যে ও তো খ্রিস্টান। মুসা আলাইহিস ইসলামের উম্মত, ঈসা আলাইহিস ইসলামের উম্মত। কিয়ামতের দিন যদি ঈসা আলাইহিস ইসলাম বলে আমাদের নবীজিকে যে আপনার উম্মত আমার উম্মতের পকেট মারছে, এই কথা সর্দার মনে উঠছে আমার, এই জন্য ফেরত দিছি। আমার নবীকে আমি লজ্জিত করতে চাই না। তো সর্দার বলতেছিল যে আয়, তোকে মারবো তো দূরের কথা, আজকে তো তোরে সবচেয়ে বড় পুরস্কার দেব। রেখাপাত যদি করে না, তাইলে ওই পকেট মারির দিলেও করে। শিখলে এটা দিয়েও শিখা যায়, শিখলে যে সর্দার ফেরত দিয়ে দিছি, যে আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর কাছে যদি ক্লেম করে যে আপনার উম্মত আমার উম্মতের পকেট মারছে, এই কথা বাইবা ফেরত দিয়ে দিছি। আজকে আমরা কোথায় আছি? কতটুক রেখাপাত করতেছে, সব দেখা এসে তো বললেন, সব দেখা এসে তো বললেন, একটু ভাবেন না। কয়দিন? আমি তো বলি ইচ্ছার স্বাধীনতা দিছে, যে যেমন খুশি তেমন চলতে পারে, এটা নিয়ে কোনো বিরোধ নাই। কিন্তু একটা কথা কানে ঢালতে চাই, যে তুমি কতদিন চলবা, কতদিন চলবা, মরার পরে কি হবে তোমার, ওটা একটু ভাবো। স্বর্গ বলতে একটা শব্দ সব ধর্মে আছে। স্বর্গ বলতে একটা শব্দ সব ধর্মে না নাই? হ্যাঁ, তুমি স্বর্গে যাবে না নরকে যাবে, এটা ভাবো। জিজ্ঞাসা করো এই কর্ম তোমাকে স্বর্গে নিবে না নরকে নিবে, এটা একটু ভাবো। নরক তো নরকেই, স্বর্গ তো স্বর্গ তো স্বর্গই, জান্নাত তো জান্নাতেই, জাহান্নাম তো জাহান্নামেই। শুধু এটা ভাবলেই হয়, আর কিচ্ছু লাগে না, বিবেকের পর্দা খুলে যাবে। তারপরও যদি না খোলে, তাহলে কোরআনের ওই আয়াত সত্য হবে, ইউদিল্লু বিহি মান ইয়াশা, যাকে মনে চায় তাকে মোহর মেরা দেয়। এটাও বলা যায় যে ওকে বলতে পারি যে তোমার এইখানে প্রোগ্রাম সেট নাই। प्रोग्राम मुझे मुकद्दर से मिला था यार बहरा, इतनी आवाज दी के गला बैठ गया कि बहरारे आवाज दिले कि वो और गला बटबो ना अपनेटा बইব, ওরটা ভাঙবো না আপনারটা ভাঙবো। হ্যাঁ, তো এরকমই প্রোগ্রাম নাই, এই জন্য বোঝে না। তাহলে কেন বুঝবে না? সাদা সিধা সহজ কথা, সাদা সিধা সহজ কথা কেন বুঝবে না? লাউড স্পিকার বাইরের খোলা আছে, নাইলে কয়ে দিতাম ভাঙ্গা।
আমরা যে দুনিয়া বুঝি না এমন না, আমরা যে বিদ্যা সিদ্ধা বুঝি না এমন না, গুড়ারও তো একটা অভিজ্ঞতা আছে, ঠিক না? কি আপনি মনে করছেন কিচ্ছু বুঝি না? মিটফোর্ডের এক গলি আছে, ওইখান দিয়ে গেলে গ্রান পাওয়া যায় না? পাওয়া যায় না? কি এর গ্রান? পারফিউমের গ্রান, ঠিক না? কি ওটার ভিতর তো সব পারফিউমই বিক্রি করে, ঠিক না? হ্যাঁ, এত দুনিয়া ঘুরছি, কিছু কি গায়ের মধ্যে গ্রান লাগে নাই? না লাগে নাই? মনে হয় বুঝাইতে পারি নাই। ট্যানারি দিয়া গেলে যদি দুর্গন্ধের গ্রান লাগে, হ্যাঁ, বাড়িতে যাওয়ার পরও কাপড়ের মধ্যে মাঝে মাঝে মনে হয়, ঠিক না? গড়ালি কয় কোন দিক দিয়ে কোন জায়গাতে আইলা তুমি, কাপড় থেকে দুর্গন্ধ বেড়ে গায়, ঠিক না? কার কাছে গেছিলা, ঠিক না? কত প্রশ্ন, ঠিক না? এত দুনিয়া ঘুরলাম, শরীরে কি কোনো গ্রান লাগে নাই? না লাগে নাই? কিন্তু ওনারা বোঝে আমগো কোনো গ্রান গুরান নাই। এই জন্য বুঝাইতে চাইতেছি, আসেন বুঝি, কাজে দিবে, নাহলে জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল সব দেখা আইসা বলছেন, জান্নাত দেখা আইসা বলছেন, জাহান্নাম দেখা আইসা বলছেন, সমস্ত পরিণাম দেখা আইসা বলছেন। কিটার কি পরিণাম হবে, কোনটার কোন বদলা হবে, কোথায় কি রাখা আছে, কে কি উপদেশ দিছেন, সব লেখা আছে। মেরাজ জয় সব কিছু নিয়ে আইসা আমাদেরকে বলছেন, যার কারণে মাথা কখনো উপরে উঠত না, সারাদিন চিন্তা করতেন, সারাদিন ভাবতে থাকতেন, সারাদিন দুঃখিত থাকতেন যে উম্মতের কি হবে। সব কিছু কিয়ামতের সকাল পর্যন্ত সুস্পষ্ট করে গেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত কি ঘটবে এটা পর্যন্ত সুস্পষ্ট করছেন। আসেন মেরে দোস্ত, শিখি, ওরকম ভাবে শুনি, ওরকম ভাবে শিখি, একটু নিজের ভিতরে ফুটাই। আজকে ফুটন্ত নাই, না আমার ভিতরে না আপনার ভিতরে। বলবেন আমাদেরকে বলেন আপনারা কি খুব ভালো? না, আমরাও এক কাতারে আছি। আমরাও যদি ভালো হইতাম তাহলে সবাই আঙ্গুল উঠাইতো না। এখন তো কেউ বিশ্বাসই করে না যে আধ্যাত্মিক কোনো শক্তি আছে, বিশ্বাস করে না। আগে বুজুর্গি বিশ্বাস করতো মানুষ, এখন বিশ্বাস করে না। এখনকার তোর মোল্লা গো বুজুর্গি, এটাই তো বলে, হ্যাঁ, এখন বিশ্বাস করে না। কিন্তু হ্যাঁ, হয়তো সুইচ অফ আছে, কানেকশন বিচ্ছিন্ন নাই। সুইচ অফ থাকলে কি হয়? বাতি জ্বলে না, কিন্তু বিদ্যুতের কানেকশন তো আছে না? নাই না? এটাও নাই কইবেন, বুঝতে চেষ্টা করেন। সুইচ অফ থাকলে কয় কারেন্ট থাকে না, আবারও কয় ওইটাই। লাইট জ্বলে না, কিন্তু বিদ্যুতের সার্কুলেশন তো আছে না? নাই? হ্যাঁ, ওটা তো অন করলেই বোঝা যায় যে তাইলে জ্বলে যায় সাথে সাথে। হয়তো এখন বুজুর্গি দেখা যায় না, সুইচ অফ আছে। ইজার জন্য মনে করেন না যে বিদ্যুৎই নেই, কানেকশন ঠিক আছে, কিন্তু সুইচ কোন দিন যে খুলা দিবে এটা আল্লাহই জানে। হইতে পারে খুলা দিবে, অচিরেই খুলা দিবে, তখন আবার হাক্কা বাক্কা খাইতে থাকবেন যে ঘটলোটা কি। বটলোটা কি? আমি তো মনে করছিলাম ঘর অন্ধকারেই, এখন কোত্থেকে বাতি জ্বালাইল। অনেক সময় বাতি থাকে বাইরে, সুইচ থাকে ভিতরে, ঠিক না? অনেক বাড়িতে আছে, দরজায় কলিং বেল চাপলে বাতি জ্বালায়া তারপরে দেখে কে আইছে।
ভিতর থেকে চোখ দিয়ে দেখে কে আইছে, ঠিক না? সত্য তো এরকম। এখন আপনি অন্ধকার দেখতেছেন, সুইচ আছে কিন্তু এক জায়গায়, কোন সময় জানি জ্বালায়া দিব। আর রাত্রের চোখের পানি এমন কাজ দেখাবে, সকালে উঠে দেখবেন যে কাহিনী ফিট হইতে পারে। এটাও মনে রাখেন। তো এই কথার থেকে বাহির হয়ে গেছিলাম যে হুজুরও তো ঠিক না, আমিও কই ঠিক না, আপনাদের কাতারই আছি, কিন্তু সংযোগ আছে, বাতি বন্ধ আছে। সংযোগ বাতি বন্ধ আছে। কোন সময় যে জ্বালায়া দিব এটা উপরওয়ালাই জানে। জানি না আমার এই চিকন কথা বুঝছেন কিনা, গভীরভাবে ভাবলে বুঝবেন আমার চিকন কথা, এছাড়া বুঝবেন না। এই জন্য আসেন, সময়টাকে কাজে লাগাই, শিখি, নিজের ভিতরে রেখাপাত করাই, কালার লাগাই, ফুটাই। কেননা দাবি এটাই, ফুটানো ছাড়া